আপনার প্রথম জীবন কতগুলা মুরগি দিয়ে শুরু করছিলেন? প্রথম জীবন 1500 1500 দিয়ে শুরু করছিলেন শুরু করছি। এবং মাঝে কত পর্যন্ত মুরগি এখানে উত্তোলন করা হয়েছিল? এখানে 4500 পর্যন্ত 8000 পর্যন্ত চলছে। 8000 মুরগি পর্যন্ত এখানে চলছিল। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে এই এতদিনে মুরগি পালন করার পরে মুরগিতে কি লেয়ার মুরগিতে সত্যি কি লাভ আছে না লস আছে? একটু আমাদের লাভ আছে, লাভ আছে, প্রচুর লাভ আছে, প্রচুর লাভ আছে। লাভ আছে, করতে পারলে লাভ আছে। করতে পারলে লাভ আছে। আচ্ছা, ডিমের বাজার মাঝে মাঝে দেখি 7 টাকা 8 টাকায় চলে আসে, তখন কি লস হয় পকেট থেকে না বরাবর থাকে? লাভ থাকে না, আমরা আসলটা ওটাই। হ্যাঁ, কিছুটা যদি ঘাটতি হয় তা মানে ওটা সামলা যায়। হ্যাঁ, 2-1 মাস মানে যদি ঘাটতিটা পূরণ হ্যাঁ। লস হয়, হ্যাঁ, তারপরে ওর বাজারটা ওটা ওই ঘাটতিটা পূরণ হয়ে আসে। আচ্ছা, কিন্তু এটাই লাগবে ধৈর্য এবং ইনভেস্ট। জিনিসটা হলো আসলে 2 মাস লস হইলেও পরে 3 মাসে যে পোষা যায়। পোষাবি। দর্শক, আপনারা জানতে পাচ্ছেন অবশ্যই একজন অভিজ্ঞ খামারি কাছ থেকে। অনেকে মুরগি পালা ছেড়ে দেয় এই কারণে যে মুরগিতে লাভও আছে লসও আছে। অনেক সময় 2-3 মাস একটানা লস যাওয়ার পরে অনেক খামারির সামর্থ্য না থাকাতে বা ধৈর্য না থাকাতে সে ফ্লোর সহ বিক্রি করে দেয়। সে তখন বলে যে আমাদের দেশি মুরগি পালন করা ভালো বা অন্য মুরগি পালন করা ভালো, বা এই মুরগিতে লেয়ার মুরগি পালন করে এত টাকা লস। আসলে সঠিক নিয়ম, ভ্যাকসিন, রোগ সম্পর্কে আর মুরগির খাদ্য সম্পর্কে, ওষুধ সম্পর্কে যদি সচেতন থাকেন, নিশ্চিত ইনশাআল্লাহ লেয়ার মুরগি পালনে পর্যাপ্ত লাভ আছে। লস বলতে যেটা কি সেটাকেই বোঝায়, যেটা খাবার বরাবর উঠে যায় বা মাসে কিছু পকেট থেকে ঘাটতি দিতে হয়, সেটাই লস বলে। কিন্তু লসটা দীর্ঘমেয়াদী না, ক্ষণস্থায়ী, যা 2-1 মাস 3 মাস থাকে। কিন্তু লেয়ার মুরগির প্রজেক্ট হচ্ছে দীর্ঘ লং টাইম 18 মাস। এই 18 মাসের মধ্যে অনেকবার লাভের সম্মুখীন আসবে ইনশাআল্লাহ। এমনও সময় যাবে 1 মাসের লাভ দিয়ে 3 মাসের লাভ উঠে যায়। তাই না চাচা? চাচার নামটা কি বললেন? মোহাম্মদ এনামুল হক। মোহাম্মদ এনামুল হক চাচা, উনি 2005 সাল থেকে এই পর্যন্ত লেয়ার মুরগির ফার্মিং করেই অভিজ্ঞতা অর্জন করছে। এখনো সে লেয়ার মুরগি পালন করতেছে। 2500 বাচ্চা আসতেছে এখানে বোর্ডিং করার জন্য। মুরগির যদি কোনো রোগ অসুখ ধরে, সেই ক্ষেত্রে কি আপনারা নিজেরাই চিকিৎসা করেন না বাড়িতে ডাক্তার নিয়ে আসতে হয়? না, ডাক্তার নিয়ে আসতে হয়। এই ডাক্তার কি সরকারি ডাক্তার না প্রাইভেট ডাক্তার? প্রাইভেট ডাক্তার। ভিজিট দিতে হয়? ভিজিট দিতে হয়। কতদিন পর পর ডাক্তার আসে এখানে? ওটা মানে অসুখ দেখা গেলে মানে মুরগি ঝিমে, হ্যাঁ, বা টুপে, হ্যাঁ, তখন ডাক দেই। হ্যাঁ, তখন এসে দেখি যায়। হ্যাঁ, মানে এটা রক্ত পরীক্ষা করে, হ্যাঁ, রংপুর নিয়ে পরীক্ষা করে, হ্যাঁ, কাটিয়ে মানে দেখে, হ্যাঁ। দেখার পর মানে ওষুধ একটা ওষুধটা আনি খাওয়া হয়, নিয়মভাবে খাওয়া হয়। আচ্ছা, মুরগি আগে নিয়ে ওরা যাবে, যার পরে কাটবে পোস্টমর্টম করে। হ্যাঁ, পোস্টমর্টম করিয়ে যারা মানে রোগ ধরা পড়ে, হ্যাঁ, ওটা প্রেসক্রিপশন করে দেয়, ওই ওষুধটা আনিয়ে আমরা ওই নিয়মভাবে আমরা খাওয়া। তাতে আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ হয়েছে। মুরগি সুস্থ হয়ে গেছে। তো এই পর্যন্ত মুরগি মারা গেছে কিরকম, বা মুরগির সমস্যা সম্মুখীন সর্বোচ্চ কতগুলো মুরগি পর্যন্ত মারা গেছে, এরকম কিছু তথ্য থাকলে আমাদের একটু বলেন। না, মুরগি ওরা তো সুস্থ অবস্থা থাকলেও গরমের কারণে মারা যায়, হ্যাঁ, বা ঠান্ডার কারণে মারা যায়, হ্যাঁ, 2-1টা মানে হঠাৎ দুই একটা মারা যায়। আচ্ছা। আর যদি মানে ডাক্তার যদি রোগটা ধরা না পায়, হ্যাঁ, এই রক্তটা মানে সেনিসে মানে ভরে ওরা পরীক্ষা করে আনা যায়। আচ্ছা। সহজ বুদ্ধি। যদি ডাক্তার রোগ ধরতে না পারে, রক্ত মুরগির থেকে রক্ত নেয়, ডানাতে নিয়ে ওরা মানে রংপুর থেকে ওরা মানে পরীক্ষা করে আনে। রংপুর থেকে ওটা টেস্ট করে ল্যাবে টেস্ট করে আনে যে কি সমস্যা ওটা রিপোর্টটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন মুরগি পালা অনেক সহজ। অনেক সহজ। এখন আর আগের অবস্থা নাই যে কি রোগগুলো ধরতে পারে না, অচেনা রোগ ধরে মুরগি মারা গেল, এই সমস্যা আর এখন ফেস হয় না। ওর এখন সমস্যা নেই। আচ্ছা, তারপরে যে রিকভারি করতে মুরগি কতদিন সময় লাগে? একটা অসুখ হইলো, সেখান থেকে মুরগি সুস্থ হইতে কতদিন এরকম সময় লাগে? ওটা 1 সপ্তাহের মধ্যে টনটন হয়। 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়? 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, আর যে সময় মুরগি ডিম পারে, ওই সময় যদি মুরগি অসুস্থ হয়, তাহলে ডিমের প্রোডাকশন কত পার্সেন্ট পর্যন্ত কমে যায়? ওটা তোমার 70, যদি রোগটা আসে, হ্যাঁ, 70 পর্যন্ত প্রোডাকশন থাকি যায়। হ্যাঁ, আর রোগটা যদি সারি যায় তখন 80%, 90% পর্যন্ত থাকে। আচ্ছা, ডিম লেয়ার মুরগি বরাবর 80 থেকে 90% পাওয়া যায়, ডিম পাওয়া যায়। আর এই যে মুরগির যে আপনারা পালন করেন, বাচ্চাগুলো কোন কোম্পানির নিয়ে আসেন? মানে কোন কোম্পানিটা আপনাদের কাছে ভালো লাগে? এটা কোম্পানি তো কাজের মানে ভালো, কাজী কোম্পানি, এটা সারা বাংলাদেশে একটা ব্র্যান্ড। আচ্ছা, একদিনের বাচ্চা কত করে আপনারা কিনে নিয়ে আসেন? বাজার দর বর্তমান বাজার কত চলছে? বর্তমান বাজার 35-40। বর্তমান বাজার 35-40, 50। আচ্ছা, একটা পিস পড়ে, প্রতি পিস পড়ে। আনার পরে ওরা কি প্রথম ভ্যাকসিনটা ওরা দিয়ে দেয় না সব ভ্যাকসিন আপনাদের দিতে হবে? না, ভ্যাকসিন একটা ভ্যাকসিন দেয়। হ্যাঁ, দেওয়ার পর ওটা মানে ভ্যাকসিনের খরচটা দেওয়া হয়।
আচ্ছা, ওই খরচটা তো দিতে হবে। আচ্ছা, মুরগির টাকা কি অগ্রিম দিতে হয় না মুরগি দেওয়ার পরে আপনাদের কাছে টাকা দেবে বাচ্চা? এটা তোমার মুরগি মানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট করা হয়। হ্যাঁ, মানে অর্ধেক পার্সেন্ট মানে দিয়ে দিলে বানা দেওয়া নাকি। আচ্ছা, বানাটা দেওয়ার পর আমার বাচ্চারা পাড়ে দেওয়ার পর বাকি টাকাটা আমার দেওয়া যায়। আচ্ছা, আগে 50% টাকা অগ্রিম দিতে হয়, অগ্রিম দিতে হয়, তারপর বাচ্চা দেওয়ার পরে বাকি 50% টাকা হাতে দিয়ে দেবে। 50% হাতে দেওয়া হবে। আচ্ছা, এই যে বাচ্চার মধ্যে তো একটা মাঝে মাঝে দেখি আমরা শুনি অনেক সিন্ডিকেট থাকে, যে সিন্ডিকেটে বাচ্চার দাম ব্যাপক হারে বাড়ে, একদিনের বাচ্চা দেখা যাচ্ছে অনেক সময় ডাবল দামও হয়। তো এরকম সম্মুখীন আপনি কি পড়ছেন কখনো? ওরা ডবল হলে মানে ডিমের দাম বাড়া থাকলে হ্যাঁ, বাচ্চার দাম বাড়া থাকবে। আচ্ছা, আর মাংসের দাম বৃদ্ধি থাকলে তোমার বাচ্চার দাম বাড়া থাকে। আচ্ছা, ডিমের দাম কম থাকলে বাচ্চার দাম কমই। আচ্ছা, এই মানে এই সমস্যাগুলো থাকে যায়। ও আচ্ছা, আচ্ছা, ডিমের দাম কম থাকলে বাচ্চার দাম কম থাকে। ডিমের দাম যদি কম থাকে বাচ্চার দাম কম থাকে, আর ডিমের দাম যদি বেশি থাকলে বাচ্চার দাম বাড়া থাকে। ও, ব্যাপারটা আছে উভয় লাগে সম্পর্ক, একটার সঙ্গে যদি এটার দাম বাড়ে ওটারও দাম বাড়ে। আচ্ছা, এই যে শেডটা আপনারা যে বাঁশ দিয়ে করছেন শেড, এই বাঁশের শেড কতদিন পর্যন্ত লাস্টিং করে? এটা 2 সিজন চলা যায়। 2 সিজন পুরো চালানো যায়? 2 সিজন চলা যায়, মানে প্রথম সিজনের লাভ তো হয়, পরের সিজনের লাভটা প্রচুর হয়। আচ্ছা, বাঁশ খরচটা কম থাকে। ও, 2 সিজন পরে এগুলো কি সব বিক্রি করে দিবেন তখন ভাঙড়ি হিসাবে? ভাঙড়ি হিসাবে, খড়ি হিসাবে বেশি। আচ্ছা, অনেকে লোহার শেড বানায়, সেই ক্ষেত্রে আপনার মতামত কি, কোনটা সুবিধা বা কি ধরনের খরচ? বা নোয়াটার সাথে বাঁশেরটা খরচ কম পড়ে। আচ্ছা, নোয়াটা মানে একবার যদি খাওয়া যায় ওটা ঝরঝরা হয়ে গেল, ওটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, এটা রিপেয়ারিং করা যায়, এটা মানে 2-1টা তেমাল দিয়ে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এটা রিপেয়ারিং করা যায়। আচ্ছা, রিপেয়ারিং করলে এটা খরচ কম পড়ে। আচ্ছা, এটাতে খরচ কম পড়ে, ওটাতে বেশি খরচ পড়ে, আবার 2-4 বছর পরে একবার ফেলা দিতে হয়, জং ফেলে দেওয়া হয়। আর এটাতে সেই পরিমাণ খরচ নাই, 2 বছর পর পর রিপেয়ারিং করা যায়, বা 2 বছর পরে ফেলা দিয়ে 2 সিজন চলা যায়। 2 সিজন পুরো চলা যায়। আচ্ছা, এগুলা কি আপনারা এখানেই বানান না বাইরের থেকে নিয়ে আসেন? না, এখানে বানানো হয়। এখানে লোক আছে নিয়ে আসে? এই জায়গাটাতে পুরো এরিয়াটা কত শতক জায়গা? এটা জায়গা আছে প্রায় আইদন মাটি আছে। আড়াই দন? 27 শতকে একদন, মোট আড়াই দন জায়গার মধ্যে পুরো ফার্মিং। আচ্ছা, এই গরমের সময় কতগুলো ফ্যান আছে টোটাল? ফ্যান আছে 18, 12, 24টা ফ্যান আছে। 24টা ফ্যান দিয়ে মুরগি পরিচালনা করা হয়। আপনারা জানলেন দর্শক বিস্তারিত এই ফার্মিং সম্পর্কে, লেয়ার মুরগির অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, দাম, লাভ, লস সম্পর্কে। অবশ্যই এগুলো মেনটেন করে চলতে পারলে ইনশাআল্লাহ অনেক সচেতন অবলম্বন করতে পারবেন, লস থেকে দূরে থাকতে পারবেন।